আসসালামু আলাইকুম। বাংলাদেশের চলে আসছে অনূর্ধ্ব-20 দলের অ্যাডাম আব্বাস বলে দানবই বলা চলে ভাই। সকালবেলা আজকে কিন্তু মাঠে নেমছে, অনেকদিন যাবত বলা চলে যে সে আসবে আসবে না আসবে আসবে না, এরকম একটা তাল বাহানা ছিল। কে এই অ্যাডাম আব্বাস? তো এই বিষয়ে কিন্তু আপনারা অনেক ভিডিওতে দেখেছেন। মূলত তার মা হচ্ছে বাংলাদেশি, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জন্মসূত্রে বাংলাদেশি, যার জন্য বাবা হলেন নাইজেরিয়ান। সেই সূত্রে কিন্তু সে বাংলাদেশে আসে এবং সামনে যে প্রস্তুতি আছে এএফসির জন্য, অর্থাৎ যদি আপনি দেখেন যে এফসির জন্য অনূর্ধ্ব-20 যে প্রস্তুতি আছে, সেখানে কিন্তু ম্যাচ আছে। দেখেন 31 তারিখ, 3 তারিখ এবং 6 সেপ্টেম্বর, 31 আগস্ট, 3 সেপ্টেম্বর এবং 6 সেপ্টেম্বর। প্রথম যে 31 তারিখে উজবেকিস্তানের সাথে ম্যাচ আছে, 3 সেপ্টেম্বর বাংলাদেশের সাথে কিন্তু আছে সিরিয়ার, এবং ইন্ডিয়ার সাথে ম্যাচ আছে 6 সেপ্টেম্বর। এই যে এই ম্যাচগুলোকে সামনে রেখে অনেক ইম্পর্টেন্ট ম্যাচ, এগুলোতে এফসিতে যদি আপনি খেলতে হয়, এই প্রস্তুতি ম্যাচগুলো খুব ইম্পর্টেন্ট। যার জন্য অ্যাডাম আব্বাসকে কিন্তু নিয়ে আসা, অনেকদিন যাবত আসবে আসবে বলে। মূলত সে কিন্তু বর্তমানে যদি আপনি দেখেন যে ম্যানচেস্টার ইউনাইটেডে কিন্তু খেলে বর্তমানে। 19 বছর বয়স তার বর্তমানে। ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে বড় হওয়া, ওখানে তার শুরু, ফুটবলের শুরু জন্ম ওখান থেকেই। পরবর্তীতে সে কিন্তু বার্নলিতে চলে আসে, বার্নলিতে খেলার সুযোগ পাওয়ার পরে চোটে আসে, চোটের কারণে বর্তমানে চোট থেকে মুক্ত, দলে জয়েন করার অপেক্ষা। এই মুহূর্তে বাংলাদেশের যেহেতু সামনে খেলা আছে, 3টা ম্যাচকে সামনে রেখে অনেক ইম্পর্টেন্ট বাংলাদেশের সাথে এই 3টা ম্যাচ, ইন্ডিয়া, সিরিয়া, এবং যদি দেখেন আপনি, সো বাংলাদেশে অনূর্ধ্ব-20 ফুটবল যদি আপনি দেখেন যে সাফল্য বর্তমানে, বিশেষ করে স্পেশালি রোনান সোলেমানের সাথে কিন্তু অ্যাডাম আব্বাসের যে কম্বোটা হবে দুর্দান্ত। মূলত তার কাজটা দ্রুত গতির ফুটবলার অ্যাডাম আব্বাস, উইঙ্গার, লেফট উইঙ্গার যাকে বলে, দ্রুত বলটা পাস করতে পারলে কিন্তু রোনান সোলেমান ফিনিশিং দিতে পারবে। মাঝে মাঝে স্ট্রাইকারের রোলটা কিন্তু প্লে করতে পারে অ্যাডাম আব্বাস। বর্তমানে বাংলাদেশের যদি অনূর্ধ্ব-20 দলের কন্ডিশন যদি বিবেচনা যদি করেন আপনি, এখন বর্তমানে অ্যাডাম আব্বাস আসার পরে, মানে আব্বাস আসার পরে যে জিনিসটা হলো যে রোনান ফেলিক্সের যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা কিন্তু আপনাকে একবার ভাবতে হবে যে এটি বর্তমানে যে সামনে যে কটা ম্যাচ আছে, বা এশিয়াতে হয়তো বা অনূর্ধ্ব-20 অনেক ভালো ভালো টিম আছে, সেদিক পারফরমেন্স যদি বিবেচনা করে, আগের বাংলাদেশ এবং পরের যে বাংলাদেশটা, এই বাংলাদেশটাকে আপনাকে কিন্তু অবশ্যই আলাদা করতে হবে। কারণ রোনান সলিমান অলরেডি কিন্তু নিজেকে প্রমাণ করছে, অলরেডি কিন্তু সে 2টা গোল দিয়েছে, এবং যদি দেখেন আপনি প্লান্টি শুট আউট থেকে গোল, নিজেকে জাত জাত একটা স্ট্রাইকার হিসেবে কিন্তু চিনাইছে। বয়সটা আর একটু বাড়লে ন্যাশনাল টিমে ফ্রেশ একজন নাম্বার নেয়, এবং ফ্রেশ একজন আমরা কিন্তু স্ট্রাইকার পাবো, যেটা কিন্তু বাংলাদেশের বর্তমানে একটা অভাব। তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন, আজকে যে যশোরে বর্তমানে অ্যাডাম আব্বাস অবস্থান করছে, সেখানে মাঠের কন্ডিশন যদি আপনি দেখেন ভাই, চোখ দিয়ে পানি আসবে। যা তা অবস্থা, কাদা ছেঁচড়া অবস্থা, বৃষ্টি হয়েছে, খুবই মানে খারাপ অবস্থা। একটা বিদেশি ফুটবলার, বিদেশি বললে জিনিসটা খারাপ দেখায়, বাংলাদেশি ভাই, বংশোদ্ভূত ভাই যখন এদেশে আসবে, আর যদি মাঠের কন্ডিশন এরকম দেখে, বাফুফে যদি এগুলো নজর না রাখে, তো ভবিষ্যতে ভাই যদি মাঠ বা আপনি যদি যেগুলো জায়গাতে খেলবে, যদি আপনি দেখেন বসার জায়গা থেকে শুরু করে, খাওয়া দাওয়ার জায়গা থেকে শুরু করে, প্র্যাকটিসের জায়গা, প্র্যাকটিসে কি জিমনেশন যতগুলো আছে, বাইরে ফুটবলার যেগুলো আসে, তারা কিন্তু অনেক কিছু মেনটেন করে চলে। সো তারা অবশ্যই বাংলাদেশ সম্পর্কে জানেই আসে যে আমরা আহামরি 100% খুব একটা ভালো এখানে হয়তো বা সুযোগ সুবিধা পাবো না, বা আহামরি টাকা পাবো না, লাল সবুজের টানে আসে। কিন্তু আপনি যদি তাদের সাথে যদি আপনি ভালো সেরকম মানের যদি সেরকম কিছু না দিতে পারেন, তাহলে কিন্তু এটা খারাপ দেখাবে ভবিষ্যতে যারা নেক্সট টাইমে আসবে। দ্বিতীয় কথা, এই যে প্লেয়ার গুলো আসা শুরু করছে, এভাবে আসতে থাকলে একটা সময় কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে, এই স্বপ্নটা কিন্তু আমরা দেখতেই পারি। আরেকটা বড় বিষয়, সিন্ডিকেটের মায়ের বাপ, এই জিনিসটা আমি প্রত্যেকটা ফুটবলের ভিডিওতে বলি, ভাই দয়া করে প্লিজ, হাত জোর করে অনুরোধ, অন্তত এই প্লেয়ার যারা আসতেছে, যে নাম করা প্লেয়ার, তাদের আনতে কত কষ্ট, তারা কিন্তু অনেক বিশ্লেষণ করে কত কষ্ট করে আসতেছে বর্তমানে, আনতেছে, বা তাদের নিজের ইচ্ছায় আসতেছে বর্তমানে। তো এই যে আশা, তাদেরকে সম্মান করেন, রেসপেক্ট করেন, তাদেরকে সিন্ডিকেটের কবলে ফালায়েন না ভাই প্লিজ। এখন পর্যন্ত আমার সেই দিনের কথা এখনো মনে পড়ে, যখন বাংলাদেশ বিদেশি ফুটবলার ট্রায়াল হয়েছিল, যারা টিকে ছিল তাদেরকে বলা হয়েছিল নিজের টাকা খরচ করে আসতে হবে। কেরে ভাই, আর কি বাংলাদেশে মন মারাইতে হয় নাকি? নিজের টাকা খরচ করে বিমান ভাড়া দিয়ে খাওয়া খাওয়া সব বাপ মা বড় করছে, বাংলাদেশে 500 টাকা খেলার লেগে আসার লেগা। এই রেসপেক্টটুকু অন্তত যদি বাপুকে দেয়, তবে কিন্তু আমার একটা বিশ্বাস, ভালো ফুটবল, বাংলা ফুটবলার বাংলাদেশে আসবে, বাংলাদেশে ফুটবল আগাবে, বাংলাদেশের ফুটবল সম্ভাবনা দেখাবে বিশ্বকাপ খেলার জন্য। সিন্ডিকেট করেন না প্লিজ, সিন্ডিকেট থেকে বেরিয়ে আসেন। এই যে ফুটবলের জোয়ার, এই জোয়ারে যদি বাংলাদেশ না কিছু করতে পারে, ভবিষ্যতে সারা জীবন তপস্যা করে এই হামজা চৌধুরী উত্থান থেকে শুরু, এর থেকে যদি এখনো বাংলাদেশ যদি ভালো ফুটবল কিছু না করতে পারে ফুটবলের দিক থেকে,
সারা জীবন কখনোই পাবে না। অনূর্ধ্ব-20 আমি মনে করি আগে যে 3টা ম্যাচ আছে সিরিয়া, ইন্ডিয়া এবং আদার্স যেগুলো ম্যাচের কথা বললাম আমি, তো সিরিয়া, ইন্ডিয়া সহ যদি আপনি দেখেন যে উজবেকিস্তান 3টা ম্যাচ কিন্তু মোটামুটি উজবেকিস্তান ভালো প্রতিপক্ষ, জানেন ইন্ডিয়া ভালো। অনূর্ধ্ব-20 আহামরি বাংলাদেশ খুব একটা ভালো আগে খেলে না, রোমান সুলেমান আসার পরে কিছুটা কামব্যাক করছে। যদি আপনি দেখেন যদি অ্যাডাম আব্বাস যোগ হয় দলে, তাহলে কিন্তু আরো দলের পাওয়ারটা, দলের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ডিফেন্সটা মোটামুটি শক্তিশালী, গোলকিপার আমার কাছে কিছুটা নর্মাল, এবং উইঙ্গারটা কিন্তু আমরা শক্তিশালী পালাম অ্যাডাম আব্বাসকে, এবং সে লেফট উইঙ্গার এবং সুন্দরভাবে খুব দ্রুত গতিতে বলটা পাসিং যদি ঠিকঠাক ভাবে ফিনিশিংটা করতে পারে, গোল করার ক্ষমতাও তার কিন্তু আছে, এবং প্রচুর পরিমাণে রান এশিয়াতে বর্তমানে যেগুলো হাতে গোনা যে টিম আছে, ইন্ডিয়া যদি বলেন, পাকিস্তান যদি বলেন আপনি, আদার্স উজবেকিস্তান যদি বলেন আপনি, এবং সিরিয়া যদি বলেন আপনি, তো এই যে যে টিমগুলো আছে তার মধ্যে মোটামুটি অন্যতম গতিধর বলা চলে অ্যাডাম আব্বাস। এরকম গতির ফুটবল এখন পর্যন্ত এশিয়া অনূর্ধ্ব-20 নাই বলে যতটুকু আমি খোঁজ পেয়েছি। তো বেস্ট অফ লাক অ্যাডাম আব্বাস, বাংলাদেশে তার হাত ধরে সম্ভাবনা দেখি, স্বপ্ন দেখি। 31, 3 এবং 6 তারিখ তার হাতে এফসি যে প্রস্তুতিটা যেন ভালো হয়, এবং সিন্ডিকেটকে যেন সে ভরে দিতে পারে, সিন্ডিকেট যেন তার সাথে না হয়। ফুটবল বাংলাদেশের এগিয়ে যাক এই কামনা করছি। ভালো থাকুন। সালাম।